আমার না তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বাবলি ম্যাডাম, এই হারটা আমার ফেরত চাই। এটা আমি না তোমাকে অনেক অনেক চকলেট উপহার সবকিছু দেব, কিন্তু এই হারটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। না, আমি কেন রাখবো না এটা আমার কাছে? এটা আমি আমার কাছেই রাখবো। আমি আর অন্য কিছু চাই না, আমি এটাই চাই ব্যাস। কারণ এটা বাবলি ম্যাডামকে সত্যিটা বলে দিলে ও ভয় পেয়ে যাবে। কি করব মহাদেব? বলো না কেন এটা আমার কাছে রাখতে পারবো না? কারণ তাহলে আমি তোমাকে সত্যিটা বলেই দিই। হ্যাঁ বলে দাও। এই যে নখটা আছে না, দেখো এটা কত ধারালো। হ্যাঁ ধারালো তো এটা। বাবলি ম্যাডাম, এটা না খুবই ধারালো, বুঝলে? আর তুমি এত মিষ্টি, এত সুন্দর দেখতে, তাই না? তোমার গায়ে কাঁটা শোভা পায় না, তোমার গায়ে তো ফুলের মালা শোভা পায়। ওই কি যেন বলে, নেকলেস, ফুলের নেকলেস ভাল লাগে। ফুলের নেকলেস? হ্যাঁ ঠিক আছে। সুন্দর না? আরে বাহ বৌদি, এটা তো খুব সুন্দর। তুমি এটা নিয়ে নাও আর আমাকে ওইটা দিয়ে দাও। হ্যাঁ এটা তুমি নিয়ে নাও। নাও। খুব ভালো হয়েছে, ডাইনির নজর পড়ার আগে আমি এটা নিয়ে নিয়েছি। আমি বরং এটা সবাইকে দেখিয়ে আসি, ঠিক আছে? শঙ্কর, তুমি আমার উপর রাগ করেছো? আমি তোমার উপর রাগ কেন করব? আসলে তুমি আমাকে বিশ্রাম নিতে বলেছিলে তো, কিন্তু আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি এখানে, তাই জন্য হয়তো। বলেছিলাম তো, আরাম করার হলে করো, না ইচ্ছে হলে করো না, তোমার ইচ্ছে। কিন্তু এইটুকু মাথায় রাখো, এই বাড়িতে তুমি কেন আছো? তোমার শরীর যদি খারাপ হয় তাহলে বাড়ির কাজগুলো কে করবে? বুঝেছো? বুঝেছো? হ্যাঁ। বাহ, কাজ করেছে শরবতটা। এইবার এর থেকে এই নোটটা নিয়ে মুখে দিয়ে দেবো। এরপর আমি আর শঙ্কর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। জানি না শঙ্করের কি হয়েছে, আমার সাথে এরকম ব্যবহার কেন করছে। সীমা বৌমা, পুজোর সব জিনিস এসে গেছে তো? দাঁড়াও না নন্দা, সব জায়গায় হাত দিও না। পুরো বাড়িটা একদম ভালো করে সাজিয়ে দিও। ঠিক আছে। দেখো কোনো খামতি যেন না থাকে। একদমই না মা। তুমি তো জানোই কতদিন পরে এই বাড়িতে আনন্দের দিন আসছে। আর হ্যাঁ, 9 দিন পর্যন্ত দেবী মার সামনে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবে, নেভে না যেন। হ্যাঁ হ্যাঁ। আর এই দায়িত্বটাও তোমারই, বুঝেছো? আমি সব ব্যবস্থা করে ফেলবো। এই কোথায় যাচ্ছিস তুই? আয় এদিকে আয়। আরে একটু পা চালিয়ে আয় না। শোন, কাল থেকে বাড়িতে পুজোর অনুষ্ঠান হবে। ঘরদোর খুব ভালো করে পরিষ্কার করবি। বাড়ির কোথাও যেন এতটুকু ধুলো ময়লা না থাকে, বুঝেছিস? ঠিক আছে? কি তাকে দেখা যাচ্ছে না, কোথায় গেছে? আমি দেখছি। নন্দা তুমিও চলো। আরে চলো চলো, তোমাকেও কাজ করতে হবে, চলো।
আজ অব্দি কোনোদিন শঙ্কর আমার সাথে এত খারাপ ব্যবহার করেনি। জানি না আমি কি দোষ করেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে মা দুর্গা, কাল থেকে নবরাত্রির শুরু, এটা আমার বিশ্বাস যে আমি খুব তাড়াতাড়ি শঙ্করের রাগ ভাঙিয়ে দেব আর ওই ডাইনিটাকে ঠিক ধরে ফেলবো। জয় মা দুর্গা। বলতে গেলে তো আপনিই ডাইনি, কিন্তু যেই কাজটা আমি করেছি সেই কাজটা আপনি করতে পারতেন না। কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে বলো। আমি তো শুধু এটাই বলছিলাম, যেটা আপনি 200 বছরে করতে পারেননি সেটা আমি 2 দিন পূরণ হওয়ার আগেই করে দিয়েছি। এ তো ঘুরিয়ে ঘুরিয়ে মারছে দিদিকে। হাত বাড়িয়েছে তোমার দিকে, তুমি মাথায় উঠে যাচ্ছ বলে মনে হচ্ছে না? যে কাজটা আমি করেছি এরপরে আপনি আমাকে মাথায় করে রাখবেন। পুজোর জন্য সবকিছু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। মা দুর্গা আমার উপর খুব খুশি হবে। এবার ফুল নিতে হবে। জয় মা দুর্গা। শঙ্কর, শঙ্কর তুমি এরকম কেন করলে? হ্যাঁ, দাও দাও, এই নখটা আমাকে ফেরত দাও, দাও ফেরত দাও। তুমি এটাই চেয়েছিলে না? নাও, নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ শঙ্কর। যদি ম্যাডাম আমার নখটা আমাকে ফেরত দিন আপনি। শঙ্কর তুমি এটা বোঝার চেষ্টা করো, ওই নখটা আমার কাছে ভীষণ জরুরি, আমাকে ফেরত দাও ওটা। আর জ্যোতির আনন্দ আমার জন্য গুরুত্বপূর্ণ, বুঝলে? সেই জন্য ওর যেটা ইচ্ছে সেটাই ও পাবে। উনি কি করবেন এই নখটা নিয়ে? হ্যাঁ শঙ্কর তুমি এরকম কেন করছো? কারণ হলো তোমাকে তোমার আসল জায়গাটা দেখানো দরকার ছিল, পারো? এই জন্য শঙ্কর আমার কথায় এই কাজটা করেছিল। এইবার তো বিশ্বাস হলো না তোমার যে শঙ্কর আমার কথা কতটা শোনে? জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম আপনার কাছে তো কত গয়না আছে, প্লিজ প্লিজ এই নখটা আমাকে ফেরত দিন প্লিজ। এই নখটা তোমার এতটা পছন্দ, পারো? তাহলে তো এই নখটা আমি তোমাকে কোনোদিনও দেব না।
জ্যোতি ম্যাডাম, শঙ্কর, জ্যোতি ম্যাডাম, আপনি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান তো? আপনি অন্য কোনো উপায় নিন জ্যোতি ম্যাডাম। এটা এটা আমাকে ফেরত দিয়ে দিন না, আমাকে ফেরত দিয়ে দাও না শঙ্কর। না পারো? অন্য কোনো জিনিসের জন্য তো তোমাকে এতটা কষ্ট পেতে দেখিনি, পারো? তাহলে এটাই সই। জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম, আমার নোকটা আমাকে ফেরত দিন জ্যোতি ম্যাডাম। জ্যোতি ম্যাডাম, শঙ্কর, শঙ্কর, আমার নোকটা ফেরত দাও শঙ্কর। শঙ্কর প্লিজ, শঙ্কর, কেন এরকম করছো তুমি? শঙ্কর, শঙ্কর। এই জ্যোতি কি কিছু করবে নাকি কথাই বলতে থাকবে? বাহ, কি সুন্দর লাগছে না আমার নখগুলো? দিদি এসো, আমি তোমাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, সরি দিদি, আমি ভুলে গেছিলাম যে তোমার তো নখ ভেঙেই গেছে। কোনো ব্যাপার না, আমি বাকিগুলোতে লাগিয়ে দিচ্ছি। এসো না। কি করছো এটা? দিদি তুমি রাগ করছো কেন? তোমার নখটা গেছে তো গেছে, হ্যাঁ, ওটা ভুলে যাও, ছেড়ে দাও না। নাগিনের কাছে না, ওটা তো নাগিনের কাছে আছে। আমি না তোমার বাকি নখগুলোতে নতুন একটা জিনিস ট্রাই করব। হ্যাঁ, দাও আমায়। তুমি এসব এই জন্য করছো না যে আমার শক্তি কম হয়ে গেছে তাই ঠাট্টা করছো আমার সাথে? না না দিদি, আমি তো তোমাকে সাহায্য করছি দিদি। দেখো দিদি, এখন এই নখগুলো তো আর কোনো কাজেই লাগে না, এদেরকে বরং একটু সুন্দর করেই দেখা যাক। হ্যাঁ, ব্যথা লাগছে তো, এই ব্যথাটা মনে রেখো। আর জ্যোতির থেকে দূরে থাকবে, বুঝেছো? কি হয়েছেটা কি শঙ্কর তোমার? যদি যদি ওই নোকটা ওই ডাইনিটা পেয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও আবার শক্তিশালী হয়ে উঠবে। না না, ওই নোকটা আমাকে ফেরত নিতেই হবে, যে কোনো অবস্থায় নিতে হবে। এটা দেখার পর মুখ খুশি হয়ে যাবে। ওনার কাজটা যে করে দিয়েছি আমি। কাজ? কি কাজ? সতর্ক করছি তোমায় রম্ভা, এরপর কিন্তু আর করবো দিদি না। আমি তো এসব তোমার জন্যই করছি, বলো তুমি আমাকেই বকছো। আমাকে করতে দাও তো। রম্ভা, আমি আমার কাজটা করে দিয়েছি। আপনি এরকমই সিম আমার জন্য একটা আনিয়ে দেবেন, মেকআপ কিট। থ্যাংক ইউ। আমি নাগিনের গন্ধ পাচ্ছি, বারো আসছে। এই নিন আপনি। এই কাজের মেয়ে
শান্তিতে থাকতে পারো না? না তুমি সারাক্ষণ আমার পেছনে পেছনে কেন? না না না, এরকম কিছু কিছু আসলে আমি এটা চাইছিলাম। জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম শুনুন। তুমি চালাক ঠিকই, কিন্তু মোহিনীর মতো নয় নাকি? জ্যোতি ম্যাডাম, বেশি কিন্তু উঠছো তুমি কাজের মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার পেছনে পেছনে ঘুরে না না বেড়াচ্ছ। জ্যোতি ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমাকে নোকটা দিন। আপনি নোকটা দিয়ে দিন, আমাকে দিয়ে দিন না প্লিজ। আপনি বোঝার চেষ্টা করুন, এটা আমার খুব দরকার। এমন কি আছে এই নোকটার মধ্যে? হ্যাঁ, হিরে মুক্ত লাগানো আছে। এত কেন কাঁদছো তুমি? কান খুলে শুনে রাখো কাজের মেয়ে। বারবার যদি তুমি আমাকে ফলো করো বা গোয়েন্দাগিরি করো, তাহলে কিন্তু ভালো হবে না, বুঝলে? না জ্যোতি ম্যাডাম, আমি আপনার উপর গোয়েন্দাগিরি করছি না। আপনি বুঝতেই চাইছেন না। হিরে জহরতের থেকে অনেক বেশি জরুরি, অনেক বেশি দামি এটা আমার কাছে। জ্যোতি ম্যাডাম, এটা যদি খারাপ কারো হাতে পড়ে যায়, অনেক বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ, জ্যোতির কাছে আমার নখ চলে এসেছে, আর এবার খুব তাড়াতাড়ি আমার নখ আমিও পেয়ে যাব। আমার নখ আর আমার শক্তিও আমি ফেরত পেয়ে যাব। সবটা কি হলো? খুব ঠাট্টা করছিলে না? এইবার নীল পলিশ পড়াবে না? দিদি, তোমার তো জাদু কাজই করছে না। বোকা, আমার জাদু এই মানুষগুলো আর ওই নাগিনের ওপর কাজ করছে না। তুমি ভাবলে কি করে যে তোমার ওপর আমার জাদু কাজ করবে না? আমাদের মতোই হয়ে আমাদের শক্তির কতটা বিস্তার সেটা ভুলে গেলে? এই মানুষগুলোর মধ্যে থেকে নিজের জাত ভুলে গেছো তুমি। সেজন্য মুখ বেশি কাজ করে আর মাথা কম। নাই নাগিন আমাকে কখনো হারাতে পারবে, আর না তোমার এই ঈর্ষা রম্ভা। তোকে এই নোকটার জন্য কষ্ট পেতে দেখে আমার খুব ভালো লাগছে। এই নোকটা তুই আর কখনো ফেরত পাবি না, বুঝলি? হ্যাঁ, না না জ্যোতি ম্যাডাম দাঁড়ান। আমার মিষ্টি রম্ভা, ওই নাগিন যত চেষ্টাই করে নিক না কেন, আমার কাছে পৌঁছানো অসম্ভব। হে মহাদেব, জ্যোতি ম্যাডাম খুবই সাদাসিধে, উনি অত কিছু বুঝতে পারেন না। ওই ডাইনিটার হাত থেকে ওনাকে রক্ষা করবেন মহাদেব। ও নিজের নোকটা ফেরত পাওয়ার জন্য সব কিছু করতে পারে। নখটা কোথায় আমার? এখনো আনোনি কেন? কখন নিয়ে আসবে? কোথায় আমার নখ? মা, আপনি একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। এখন যদি আমি আপনাকে ওটা দিয়ে দিই, বারো আমাকে সন্দেহ করবে। আপনার আর আমার লাভ এটাতেই হবে। আপনি এখন একটু শান্ত থাকুন, আর যখন আমি সুযোগ পাবো আমি আপনাকে ওই রোগটা দিয়ে দেবো। এটা শঙ্করকে খাওয়াতে থাকো, তাহলে ওর উপর প্রভাব বজায় থাকবে, বুঝলে? এইটুকুই আমাকে খাওয়াতে হবে? এটা তো আমার বাঁ হাতের খেলা, আমি খাইয়ে দেব। এর প্রভাব যেন ওর উপর থেকে চলে না যায়। প্রভাব?
কিসের প্রভাবের কথা বলছো? মাথা মাথা ব্যথা করছে বেচারির, ওষুধ নিতে এসেছে। ও চলো, পুজোর জোগাড় যন্ত্র হয়ে গেছে তো, আরতি করতে হবে তো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা শোনো, তোমার বৌদি রম্ভা, দেখতে পাচ্ছি না তো ওকে, কোথায় গেছে? শরীর ঠিক নেই। ও, আমি করে নি পূজা। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ পিসিমণি, চলে এসো। শরীর নয়, ভাগ্যটাই খারাপ আমার। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি করব আমি, কি করে করব? ওই নোকটা জ্যোতি ম্যাডামের কাছে আছে। আমার তো খুব ভয় লাগছে যে ওই নোকটা ডাইনিটা না পেয়ে যায়। তার ভিতর শঙ্করও অদ্ভুত ব্যবহার করছে, কিছু একটা তো হয়েছে ওর। আমাকে সবকিছু ঠিক করতে হবে মা, আমাকে সাহায্য করো মা। তুমি ঠিক আছো? আমার এরকম অদ্ভুত কেন লাগছে? এরকম কেন মনে হচ্ছে যে আমি পারোর সাথে কিছু অন্যায় করেছি? আমাকে পারোর সাথে কথা বলতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।